পাওয়ার জেনারেশন সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে সিইএসসি লিমিটেড। সিইএসসি লিমিটেডের হচ্ছে আমরা Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো কোম্পানিটা আগে আমরা দেখে নেব যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো আমরা চলে আসলাম, তো এখানে লেখা আছে দেখতেই পাচ্ছেন ইন্ট্রিম ডিভিডেন্ড হচ্ছে 4.5 টাকা করে, 4 টাকা 50 পয়সা করে কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড কিন্তু ডিক্লেয়ার করেছে। তো ইন্ট্রিম ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয় না, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে Q3 রেজাল্টে, দেখব যে Q3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো স্ক্রল ডাউন করে দেখবেন যে কত নাম্বার পেজে দিয়েছে। তো আমরা মোটামুটিভাবে এটা কত নাম্বার পেজ পাচ্ছি, 9 নাম্বার পেজে আমরা পাচ্ছি Q3 রেজাল্টটা। তো একটু আমরা লার্জ করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এবারে আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার মিনস হচ্ছে Q3, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো আমরা যদি দেখি, অ্যামাউন্টগুলো কিন্তু কারেন্সি দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 3657, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4770, এবং 1 বছর আগে ছিল কত 3301। তাহলে 1 বছর আগের 3301টা এখন কত হয়ে গেছে 3657। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4770, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 3657। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা তাহলে চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল এক্সপেন্সেসে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। তাহলে পাচ্ছি কি এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 3595, এবং এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে পাচ্ছি 3595। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4427, এবং 1 বছর আগে ছিল 3497। তাহলে 1 বছর আগের 3497টা এখন কত হয়ে গেছে 3595। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 4427, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 3595। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর রেগুলেটরি ইনকাম অ্যান্ড ট্যাক্স। তো এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 62, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 343, এবং 1 বছর আগে ছিল মাইনাসে 196 লস। তাহলে 1 বছর আগের লস 196টা এখন কত হয়ে গেছে প্রফিট করলো 62। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 343, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে হয়ে গেল কত 62। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই মেন প্রফিট নয়, তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে রেগুলেটরি ইনকাম যোগ করে আমরা যেটা পাবো প্রফিট বিফোর ট্যাক্স। তো প্রফিট বিফোর ট্যাক্স আমরা কি পাচ্ছি, এই কোয়ার্টার মিস হচ্ছে Q3-তে 362, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 462, এবং 1 বছর আগে ছিল কত 1 বছর আগে ছিল 364। তাহলে 1 বছর আগের 364টা এখন কত হয়ে গেছে 362। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন বা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি প্রফিট বিফোর ট্যাক্সে। এবং
প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 462, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 362। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি প্রফিট বিফোর ট্যাক্সে। তো এটা দেখে নিই 462 কিনা এক্স্যাক্টলি যদি আমরা দেখি, তো এটা রিফ্রেশ হলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। 462 রয়েছে। তো এইবারে আমরা চলে যাব, তারপরে কি করতে হবে, যে প্রফিট বিফোর ট্যাক্সের পরে তারপরে কি করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো একটু লার্জ করে নিই, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো আমরা চলে যাচ্ছি প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 282, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 373 এবং এক বছর আগে ছিল 301। তাহলে এক বছর আগের 301টা এখন কত হয়ে গেছে 282। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 373, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল 282। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে 1.99, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.67 এবং এক বছর আগে ছিল কত 2.12। তাহলে এক বছর আগের 2.12টা এখন কত হয়ে গেছে 1.99। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 2.67, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3তে হয়ে গেল কত 1.99। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা কি পেয়েছিলাম নেট প্রফিটে, আমরা নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে সিএসসি লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি, সেই অর্থে খুব একটা ভালো পারফরমেন্স করেনি, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে কোয়ার্টার 3 রেজাল্ট একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।